নমস্কার। এডুচার্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। এখন আমি আপনাদের একটি হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ে শোনাব। মেসেজটি করেছেন শিক্ষিকা বা শিক্ষক নেত্রী মিঠু দাস। তিনি আজ অর্থাৎ 19/4/2022 তিনি শিক্ষা দপ্তরে যান এবং এসপিডি স্যারের সঙ্গে দেখা করেন। তারপর তিনি কি কি তথ্য জানতে পারলেন সেই নিয়ে একটি মেসেজ করেছেন, আর সেই মেসেজটি আমি আপনাদের জ্ঞাতার্থে তুলে ধরছি। তো তিনি কি বলেছেন শুনুন। বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মীদের পক্ষ থেকে আজ আমি মিঠু দাস বিকাশ ভবনে গিয়েছিলাম। সেখান থেকে কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। 1, 60-65 অপশন নিয়ে শিক্ষক মহলে যে সন্দেহ তৈরি হয়েছে এবং তা নিরসন করার জন্যই আজ গিয়েছিলাম। আগের দিন এসপিডি স্যার থেকে যে খবর জানতে পেরেছিলাম, যা পূর্ব বার্তায় বলেছিলাম, সেই কথাই আজ ফের একবার জানানো হয়েছে। কারণ কোনো এক নেতৃত্ব বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মীদের বিভ্রান্ত করতে কখনো শিক্ষামন্ত্রীর সাথে ছবি তুলে একাধিকবার বার্তা দিচ্ছেন সঠিক ঘটনাকে আড়াল করতে। কোনো সঠিক তথ্য সরকারি মাধ্যম থেকে উপস্থাপন করা হচ্ছে না যতক্ষণ না আমাদের জিও বের হচ্ছে। পক্ষান্তরে আমাদের সরকারের মুখাপেক্ষী হয়েই আপাতত থাকতে হচ্ছে। পজিটিভ বা নেগেটিভ তা পরে বোঝা যাবে, তবে সেটা কতদিনে বের হবে তা জানাতে পারছে না সরকারি আধিকারিকগণ। 2, একাডেমিক সুপারভাইজারদের 3% ও 3 লাখ টাকার ফাইলের যে খবর পাওয়া গিয়েছিল তাও তথৈবচ অবস্থায়। 3, পৌরসভার ক্ষেত্রে কাজ চলছে। বিভিন্ন পৌরসভায় আমাদের তথ্য সংগ্রহ করে বিকাশ ভবনে পাঠানো হচ্ছে। কবে তা শেষ হবে সেই বিষয়ে এখনও নিশ্চিত করে জানানো হয়নি, তবে দ্রুত তথ্য সংগ্রহের কাজ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে আধিকারিকদের পক্ষ থেকে। 4, ইপিএফের বিষয় নিয়েই এই সময় কোনো সরকারি জিওর বিষয়ে এখনও অধরা রয়ে গেছে। কবে থেকে ইপিএফ লাগু করা হবে, অর্থাৎ কোন বছর থেকে এটা লাগু হবে তার বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাচ্ছে না। সরকার কার্যত চাইছে সময় অতিবাহিত করে শিক্ষাকর্মীদের অবসরের মাধ্যমে সংখ্যা কমাতে। এখানেই আমাদের সংঘবদ্ধভাবে উদ্যোগ নেওয়া প্রয়োজন ইপিএফ চালুর বিষয়ে। 5, সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষকদের ক্ষেত্রে পেনশন এবং মৃত্যুর পর আর্থিক বেনিফিট যা আমরা দাবি করেছিলাম তা এখনই পাওয়ার কোনো সম্ভাবনা নেই। সর্বশেষে জানাই, আমাদের এই সমস্যা সমাধানে আমাদের ঐক্যবদ্ধ শক্তি প্রয়োজনে। নতুন সংগঠন আত্মপ্রকাশ করে সত্যের উপর ভিত্তি করে যুক্তিনির্ভর আইনি পদক্ষেপ আমাদের বঞ্চনা নিরসনে যথাযথ উপায় হতে পারে। এখানে মিথ্যা স্বপ্ন দেখানোর জায়গা নেই। প্রতিনিয়ত বঞ্চিত শিক্ষকদের সাহায্যে যতটুকু পারব সততার সঙ্গে এবং নিজেদের বিচার বুদ্ধি দিয়ে পাশে থাকার চেষ্টা করব। সকলের কাছে আমার অনুরোধ, সরকার কোনোভাবেই এককভাবে কারোর সাথে আলোচনার টেবিলে সমস্যার সমাধান করতে নারাজ। সবাই ডেপুটেশন দেবেন, ছবি তুলবেন, চলে যাবেন। আলোচনার মাধ্যমে যথাযথ উদ্যোগী মাননীয় মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের মাধ্যমে আমাদের সমস্যাগুলি বোঝাতে সক্ষম হলে তবেই আমরা আগামী দিনে আমাদের বিভিন্ন সমস্যা ও বর্তমানেও আছে তার সমাধান করতে পারব। তাছাড়া এই আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আমাদের সংসার জীবন যে ব্যাহত হতে বসেছে, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতে যে অতলে তলিয়ে যাচ্ছে, তার জন্য যে বেতন বৃদ্ধির প্রয়োজন তাও আমরা তাদের বোঝাতে পারবো। তাই করজোরে অনুরোধ, প্রত্যেক সংগঠন এবং প্রতিটি চুক্তিভিত্তিক শিক্ষকদের কাছে অনুরোধ, আপনারা সংগঠিত হয়ে উঠুন। ব্যানার নয়, প্রয়োজনে খোলা আকাশের নিচেই আমরা দাঁড়াবো, যাতে বর্তমান সরকারকে বুঝিয়ে দিতে পারবো আমাদের মাথার ছাদ হারিয়ে যেতে বসেছে। ধন্যবাদান্তে মিঠু দাস, শিক্ষিকা। তো আপনারা শুনলেন শিক্ষিকা বা শিক্ষক নেত্রী মিঠু দাসের এই যে একটি টাচি বক্তব্য, সেই বক্তব্য আমরা প্রতিনিয়তই বিভিন্ন সংগঠনের বিভিন্ন নেতৃত্বের বিভিন্ন কথা শুনে থাকি, আর সেই সমস্ত কথার ভিত্তি করে কখনো কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা নিয়ে কিন্তু আমাদের ভেতর একটা টানাপোড়েন তৈরি হয়ে যায়। তবুও
তাদের প্রত্যেকের কথাই আমাদের আপনাদের সামনে তুলে ধরতে হয়। তার একটি কারণ, সত্যি বা মিথ্যে যাই হোক না কেন, সেটি যতক্ষণ পর্যন্ত না জিও আকারে বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই বিষয় নিয়ে শুধু নেতৃত্বের কথা শোনা ছাড়া আমাদের কোনো উপায় থাকে না। তাই এই যে মিঠু দেবী যে বক্তব্যটি রাখলেন, তার মধ্যে কিন্তু একটি সত্য তিনি প্রকাশ করেছেন, সেটি অমোঘ সত্য। তা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত না জিও হচ্ছে ততক্ষণ কোনো সত্যরই সত্যতা নেই। তাই তিনি যে কথাগুলো বলছেন আমার কাছে সত্যিই ভালো লেগেছে, তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।